গত পর্বে আমি উচ্চারণ ভুলের একটি প্রবণতা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। আশা করছি সেটি আপনাদের মনে আছে। আর সেটি হচ্ছে শব্দের শেষে যদি হ থাকে তাহলে পরে অনেক ক্ষেত্রে আমরা সেই হটিকে বাদ দিয়ে উচ্চারণ করি কিংবা উচ্চারণ করতে চাই। এতে করে আমাদের অনেক শব্দের উচ্চারণ ভুল হয়। যেমন ধরুন বিসমিল্লাহ, লিল্লাহ, রসুলুল্লাহ, তারপরে আছে সলিমুল্লাহ, করিমুল্লাহ, বরকতুল্লাহ ইত্যাদি। এই সমস্ত শব্দে আমরা সাধারণত হটিকে বাদ দিয়ে উচ্চারণ করি, তাতে করে উচ্চারণটি ভুল হয়ে যায়। এটি এক ধরনের প্রবণতা, অর্থাৎ আমরা উচ্চারণটিকে শর্টকাট করতে চাই, একটু ফাঁকি দিয়ে উচ্চারণটা করতে চাই। আসলে এটি সমীচীন নয়। তো আজকে বলবো শব্দের মধ্যে যদি অন্তস্থ অ থাকে তাহলেও কিন্তু আমাদের মধ্যে একই প্রবণতা কাজ করে। আপনারা লক্ষ্য করে থাকবেন শব্দের মধ্যে মধ্যে কিন্তু যদি অন্তস্থ অ থাকে তাহলে সেটিকে বাদ দিয়ে অনেক ক্ষেত্রে আমরা উচ্চারণ করি। একটি শব্দ হচ্ছে সায়েদাবাদ, ঢাকার একটি প্রসিদ্ধ জায়গা, কিন্তু আমরা উচ্চারণ করি অবলীলায় উচ্চারণ করে ফেলি সাইদাবাদ, সাইদাবাদ যাচ্ছি এমন করে। তাতে করে আমাদের হয়তো সমস্যা হয় না, আমরা সেই গন্তব্যে পৌঁছতে পারি, খুব একটা সমস্যা হয় না। কিন্তু লিখতে হলে কিংবা উপস্থাপনা করতে হলে আপনাকে অবশ্যই সায়েদাবাদ বলতে হবে। আরেকটি শব্দ, অতি পরিচিত শব্দ, বাংলাদেশের একটি বৃহত্তর ইসলামী দল, সেটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। তারা এখন সংসদে বিরোধী দল। আমাদের প্রেজেন্টারদের আমি বলতে পারি ৮০% একে বলে থাকেন বাংলাদেশ জামাতে ইসলামী। এই যে জামাত, এর মধ্যে একটি অন্তস্থ অ আছে, এটিকে তারা হিসাবে ধরেনি না। আমি আসলে কাউকে দোষ দিচ্ছি না, বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি। এর সহি শুদ্ধ উচ্চারণ হচ্ছে জামাতে ইসলামী। অন্তস্থকে অবশ্যই উচ্চারণে আনতে হবে। আরেকটি হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এখনো পর্যন্ত এই প্রাচীন দলটির উচ্চারণ, নামের উচ্চারণ অনেকে ভুল করে থাকেন, তারা বলেন আওয়ামী লীগ। এর মধ্যে যে একটি আওয়ামী লীগ আছে, আওয়াম, উর্দু আওয়াম শব্দ থেকে এসছে। এই অন্তস্থ অকে বাদ দিয়ে বা অন্তস্থ অ আকারকে বাদ দিয়ে উচ্চারণ করে থাকেন, অনেক প্রেজেন্টারও করেন। আমাদেরকে এগুলো শুদ্ধ করে করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ এমন করে বলতে হবে। তো আরেকটি শব্দের কথা বলি, যেমন নারায়ণগঞ্জ। এই শব্দটিকে আমরা সহজ করে বলি নারায়ণগঞ্জ, অনেকেই বলি, সাধারণ মানুষ এমনকি অনেক উপস্থাপকও বলে থাকেন। একটু খেয়াল করতে হবে যে এর মধ্যে একটি অন্তস্থ অ রয়েছে, সেটিকে উচ্চারণে আনতে হবে। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ এমন করে উচ্চারণ করতে হবে। তো আরেকটি মজাদার খাবারের কথা বলি, যার জন্য একেবারে ঢাকা শহরবাসী, দেশবাসী রীতিমতো পাগল পাড়া, সেটি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি, এটি হচ্ছে শুদ্ধ বা প্রমিত উচ্চারণ কিংবা সঠিক বানান। কিন্তু আমরা সহজ করে বলি বিরিয়ানি খেতে চাই, বিরানি, অথচ বিরানি শুদ্ধ শব্দ নয়, প্রমিত উচ্চারণ নয়। এগুলো করা চলবে না, অন্তত উপস্থাপকদের পক্ষে। তো আরেকটি শব্দের কথা বলি, ছোটবেলা থেকে শুনে আসছি। আমাদের এলাকায় একটি বিখ্যাত ব্যবসা কেন্দ্র, সেটি হচ্ছে কটিয়াদি, কিশোরগঞ্জের শেষ প্রান্তে একটি উপজেলা এবং বৃহত্তর ব্যবসা স্থল। এটিকে কারো মুখে আমি ছোটবেলায় কটিয়াদি শুনিনি, তারা বলতো কট্যাদি, কট্যাদি। এখনো অনেকে বলেন, যদিও সেটা কমে এসছে। তো এই যে কটিয়াদি বলতে গেলে একটু বাকযন্ত্রকে ঘোরাতে হয়, একটু পরিশ্রম করতে হয়। তো ফাঁকিবাজি মন সেটি করতে চায় না, এজন্য সে কটিয়াদিকে কট্যাদি বলে। এই হচ্ছে বিষয়গুলো। তো আপনারা লক্ষ্য করবেন এখন থেকে যে শব্দের মধ্যে যদি অন্তস্থ অ থাকে, অনেক ক্ষেত্রেই আমরা সেই অন্তস্থ অকে বাদ দিয়ে উচ্চারণ করে ফেলি। এটি হওয়া চলবে না।
আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।